দর্শক, আপনারা জানেন যে দিল্লির একটা প্রচন্ড চাপ আছে বাংলাদেশ সরকার প্রধান তারেক রহমানের দিল্লি সফরের জন্য, এবং সেটি নিয়ে চারিদিকেই কিন্তু নানান রকমের আলোচনা চলছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় হট টপিক হচ্ছে তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন। এবং অনেক জায়গায় আমরা দেখেছি ভারত সফর নিয়ে ২১-২২, কিংবা আবার অনেকে বলছে যে ২১ থেকে ২৫ তারিখ এর ভিতরে, আবার অনেকে বলছে আগামী সপ্তাহে তিনি ভারতে যাচ্ছেন। এমন কি তাড়াহুড়া বা এমন কি প্রেশার তারেক রহমানের উপরে এসে পড়লো যে তাকে ভারত সফরে যেতেই হবে? ঠিক এমন একটা মুহূর্তে, যেই মুহূর্তে আমি যদি বলি এটি হচ্ছে আগস্ট মাস, একই হচ্ছে আওয়ামী লীগের শোকের মাস। দ্বিতীয়ত হচ্ছে ৫ আগস্ট ২০২৪, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন। এবং একই সঙ্গে আপনার জুলাই যেই আন্দোলন, সেটার কিন্তু ২ বছর পূরণ হয়েছে এবং সেটি কিন্তু উদযাপন করছে। এবং এই আগস্ট মাস জুড়ে কিন্তু সেটির একটা রেশ কিন্তু রয়ে গেছে। ঠিক এই মুহূর্তে যখন তারেক রহমান যখন এই সংবাদটা চারিদিকে ছড়িয়ে পড়েছে যে তিনি ভারত সফর করবেন, এর পরপরই কিন্তু নানান মহলে আলোচনা শুরু হয়ে গেছে। এখন সব থেকে বড় কথা হচ্ছে, তারেক রহমান যদি ভারতে যায়, তাহলে কেন তার ভারতে যাওয়া উচিত এই মুহূর্তে? দর্শক দেখুন, একটা কথা খুবই স্পষ্ট করে বলে রাখি। একটা কথা যেটি সকল দিক থেকে বুঝতে হবে। আমি জানি অনেক রকমের প্রেশার আছে, আমি জানি অনেক রকমের কথা হচ্ছে, আমি জানি অনেক রকমের কথা হবে, এবং আমরা জানি অনেক রকমের ব্যাকল্যাশ, কিংবা অনেক আপনার বলতে পারেন বিএনপিকে নিয়ে অনেক কথা হবে, অনেক ন্যারেটিভ সেট করা হবে। ঠিক এই জায়গাটিতে আমি একটু ভিন্ন কথা বলছি। ভিন্ন কথাটি হচ্ছে এইরকম: তারেক রহমানের আসলে ভারতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার পেছনের মূল কারণটা হচ্ছে, দেখেন, একটা জিনিস আপনি যতই চিল্লান, আমরা যত চিল্লাই, আমরা যত আপনার নেগেটিভ কথা বলি, আমরা যত বাধা দেই, আমরা জনগণ যত প্রেশার দেই, আপনি কিন্তু আন্তর্জাতিক যে সীমারেখা সীমান্ত, সেটিকে কিন্তু আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। এবং আপনি যদি তাকান, বাংলাদেশের সাথে একটা বড় একটা সীমান্ত কিন্তু ভারতের, ভারত আমার পার্শ্ববর্তী দেশ। এখন আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ যখন আমাদের থেকে অনেক শক্তিশালী, সেটি হচ্ছে ব্যবসার দিক থেকে হোক, সেটা হচ্ছে আপনার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হোক, সেটা হতে পারে ভূ রাজনীতির ক্ষেত্রে, ভারত কিন্তু বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে আছে, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে, দেখুন, ভারতের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এখন ঐতিহাসিক সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু একটা ইতিহাস কিন্তু ভারতের সাথে রয়েছে। এখন সেটিকে উপেক্ষা করে আপনি কখনোই বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনি এগোতে পারবেন না। আপনি যতই বলেন যে ভারতকে আপনার উপেক্ষা করে আমি বাংলাদেশের নতুন সরকার বা বাংলাদেশ ফার্স্ট নীতি, যেটাকেই বলি, চালু করব, এটা কিন্তু সম্ভব না। আপনারা জানেন যে গত কিছুদিন আগে দীনেশ ত্রিবেদী যখন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন, ঠিক তার পরপরই কিন্তু দীনেশ ত্রিবেদী দিল্লিতে চলে গেছেন। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস হচ্ছে, তারেক রহমানের তরফ থেকে এমন একটা বার্তা দেওয়া হয়েছে দীনেশ ত্রিবেদীকে যে তিনি দ্রুত দিল্লিতে গেছেন এবং মোদির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন, এবং সাক্ষাৎ করার পর একটা ডিসিশনে এসছে, এবং সেই ডিসিশনটা হচ্ছে তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন। এখন পর্যন্ত এরকমটাই। কিন্তু ঠিক দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার আগে আপনাদের এটাও মনে থাকার কথা যে সার্জিও গোর বাংলাদেশে এসছিল এবং একটা হোটেলে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং সেখানে কি আলোচনা হয়েছে সেটাও কিন্তু এখন অনেকটা পরিষ্কার হতে চলছে। আরেকটা অ্যাঙ্গেল যদি আমরা চিন্তা করি, ভারতে যখন সার্জিও গোর যখন বাংলাদেশ ভ্রমণ শেষ করে তিনি যখন দিল্লিতে গেছেন, তখন কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার সঙ্গে অজিত দোভালের সঙ্গে কিন্তু একটি সাক্ষাৎ করেছেন। এবং যেদিন দীনেশ ত্রিবেদী ভারতে গেছেন, ঠিক সেই দিনে কিন্তু আবার প্রধান কিন্তু বাংলাদেশে এসছেন। দেখেন, প্রধান বাংলাদেশে এসছে, এটা একটা দ্বিপাক্ষিক বৈঠক। এরকম আমাদের দেশের ইন্টেলিজেন্স অফিসাররা, গোয়েন্দারা কিন্তু বিভিন্ন দেশে যায়, ভিজিট করে, এবং সেখানে কিন্তু একটা আলাপ আলোচনা হয়। এখন এখানে যে প্রধান এসছে, ডেফিনেটলি সেখানে কিছু আলোচনা হয়েছে, কিন্তু সেটা কি আলোচনা হয়েছে, এই এই তারেক রহমানের এই ভিজিট নিয়েই কিন্তু আপনার সকল ধোঁয়াশার
আপনার এখানে এখানে কয়েকটা দিক হতে পারে। এক, তারেক রহমান দিল্লি সফরে যাবেন, এবং দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে একটা শর্ত দেয়া হয়েছে। তৃতীয়ত হচ্ছে আপনার তিস্তা গঙ্গা চুক্তি নিয়ে ডেফিনেটলি একটা কথা হয়েছে। এখানে তারেক রহমান যে শর্তটি দিয়ে থাকতে পারেন সেটি হচ্ছে, হতে পারে যে বাংলাদেশের স্বার্থ বা ব্যালেন্সিং এর কোনো একটা চুক্তি তো ডেফিনেটলি হতে হবে। যদি এই কোনো একটা চুক্তি যদি হয়, তবে হয়তোবা সে দিল্লি ভিজিটে যেতে পারে, বা দিল্লি ভিজিটের থেকে এরকমও একটা কিছু হতে পারে যে এখন হয়তোবা কোনো চুক্তি হবে না, তবে এমন একটা গ্রাউন্ড তৈরি করা যেখানে ভারত অনেকটা রিলায়েবল হবে। কারণ একটা অবিশ্বাসের ছায়া দুই দেশের কূটনীতিতে কিন্তু তৈরি হয়েছে। কূটনীতিতে একটা কথা আছে, কেউ কারোর বন্ধু নয়, কেউ কারোর শত্রু নয়, সবটাই হচ্ছে নিজ দেশের স্বার্থে। এটা যদি বিএনপি সরকার বুঝে থাকে, তবে আমার কাছে মনে হচ্ছে যে এই ভিজিটটা খুবই অর্থবহ একটা ভিজিট হবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিজিট হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এখন দর্শক, আপনারা এটা ভাবতে পারেন যে তারেক রহমান যাচ্ছে, আপনার ভারতের সঙ্গে আমাদের কি সম্পর্ক, বা ভারতের সঙ্গে কিভাবে সম্পর্কটা সেট হবে, এটা নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলছেন। অনেকে এটি ভাবতে পারেন যে ভারত তো এখনো বাংলাদেশকে মুখে মুখে বন্ধু বলে, কিন্তু ভেতরে ভেতরে তো তারা এখনো বাংলাদেশের বিরুদ্ধে। একটা জিনিস খেয়াল করে যদি আপনারা দেখেন, ভারতীয় গণমাধ্যমের মধ্যেও যদি আপনারা একটা পরিবর্তন এসছে বাংলাদেশকে নিয়ে, এবং পশ্চিমবঙ্গের নেতাকর্মীরা বাংলাদেশ নিয়ে একটা যে মন্তব্য আমরা কয়েক মাস আগেও দেখেছি, সেটিতে একটা পরিবর্তন এসেছে। এখন বেশ অনেক জায়গায় পরিবর্তন আসতে পারে যদি এই ভিজিটটা হয়। তারেক রহমানের এই ভিজিটটা কিন্তু ঠিক এই কারণেই, মানে ভূ রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু ঠিক এই কারণেই এই ভিজিটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিজিট। কিন্তু এইখানে গণমানুষের আকাঙ্ক্ষা কতটুকু বজায় থাকবে, এইটা যেমন বিএনপিকে বুঝতে হবে। এই সময়ে এসে ভারত সফর করাটা খুবই জরুরি, এবং তার সঙ্গে বাংলাদেশের মানুষের স্বার্থ বোঝাটাও কিন্তু খুবই জরুরি। আমরা কিছুদিন আগে দেখেছি একটা আপনার জরিপ হয়েছে। সেই জরিপের থ্রুতে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যেই একটা পছন্দ অপছন্দ, ভালো লাগা, যে নজর, সেটা কিন্তু অনেকাংশে একটা হ্রাস পেয়েছে। এটা নিয়ে আমি আবার আলাদা করে একটা কথা বলবো। তবে এখন পর্যন্ত আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে দুদেশের সম্পর্ককে যদি আমাদের ঠিক রাখতে হয়, তবে এই ভিজিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে। বাকি আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।